যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আইরে রাজনীতি করবেন স্বনামে আসে, 2.5 লাখ টাকা রাজনীতি করেন, জামাতে জয়েন করেন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নামটি হচ্ছেন শামসুজ্জামান দুদু। তার একটি বক্তব্য ভাইরাল হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি। বিএনপির এই ভাইস চেয়ারম্যান এক বক্তব্যে বলেন, বিএনপির লোকেরা যদি প্রস্তাব করে সেই প্রস্তাবে হাসনাত আবদুল্লাহ বঙ্গোপসাগরে ভেসে যাবে, আর বিএনপির লোকেরা যদি থুতু ফেলে থুতুর মধ্যে হাসনাত আবদুল্লাহকে খুঁজে পাওয়া যাবে না। মূলত তার এই বক্তব্যের পর থেকেই তুমুল সমালোচিত হচ্ছেন বিএনপির এই প্রবীণ রাজনীতিবিদ। মানে এই বক্তব্যের আগে তিনি ছিলেন শামসুজ্জামান দুদু, এখন হয়ে গেছে শামসুজ্জামান হিসু। শামসুজ্জামান ঠিক আছে, কেবল দুদু হিসু হয়ে গেছে। আমাদের ভিডিওতে আলোচনা করব শামসুজ্জামান দুদুকে নিয়ে। কে এই দুদু, কিভাবে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন, এছাড়া দুদুর এই বক্তব্য নিয়ে মানুষজন কি বলছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শামসুজ্জামান দুদুর জন্ম 1956 সালের 17 জুন চুয়াডাঙ্গা জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং সেখানে থাকাকালীন সময়ে 1985 ও 1986 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বর্তমানে দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চুয়াডাঙ্গা 1 আসন থেকে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা শামসুজ্জামান দুদু শুরুতে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত হন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2023 সালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় সাজানো মামলায় রমনা থানায় করা মামলায় শামসুজ্জামান দুদুর 3 দিনের রিমান্ড দেয় আদালত। একই বছরের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙ্গে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুটতে থাকে। এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 59 নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ। মূলত সেই মামলাতেই তিনি গ্রেফতার হন। পরে অবশ্য আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর দুদুর ওই মামলা তুলে নেওয়া হয়েছে। তা না হলে তাকে এখনও জেলেই থাকতে হতো। বিভিন্ন পদে থাকলেও আওয়ামী লীগ সরকারের আমলে মিডিয়ার সামনে তার সেরকম কোনো উপস্থিতি ছিল না। ছাত্র আন্দোলনে হাসিনার বিদায়ের পর মিডিয়ায় দুদুর সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নির্বাচন চাই বলে মুখ দিয়ে থুতু ছুটিয়ে দিচ্ছেন। তাছাড়া প্রায় বেশিরভাগ সময়ে বিতর্কিত মন্তব্য করছেন। যে ছাত্র নেতাদের জন্য দুদু আজ মুক্ত হয়েছেন, সে ছাত্র নেতাদের নামে বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলে সময় কাটছে তার। বিএনপির সমর্থনের কারণে নাকি ড. মোহাম্মদ ইউনূস টিকে আছেন। কদিন আগে এমন মন্তব্য করেছেন দুদু, অথচ বর্তমান ইউনূসের প্রধান শত্রুই বিএনপি। আওয়ামী লীগের সাথে দলটির আঁতাত বিপাকে ফেলেছে ইউনূসের সরকারকে। দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা যাকে সমর্থন দিচ্ছি তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি শক্তভাবে দাঁড়িয়ে আছেন বিএনপির সমর্থনের কারণে। বিএনপি সমর্থন প্রত্যাহার করলে তারপর কি হবে তিনি কিন্তু তা বুঝতে পারছেন না বা তাকে বুঝতে দেওয়া হচ্ছে না। যে সরকার বিএনপিকে পুনর্বাসিত করল সেই দলের নেতাদের এমন মন্তব্য সত্যি হাস্যকর। দুদুর মতো কিছু ব্যাকডেটেড মালদের কারণেই দলটি রীতিমতো ট্রলের শিকার হচ্ছে। দুদু খুব সহজে ভুলে গেছেন ছাত্র আন্দোলনে হাসনাত আবদুল্লাহ সার্জিসদের অবদান, আর এর জন্যই তিনি হাসনাত সার্জিসদের মুতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন। নাম প্রকাশ না করার শর্তে দুদুর বাড়ির পাশের একজন আমাদেরকে জানিয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু লীগের আমলে তার এলাকার বিনা ভোটে 2 এমপি আলী আসগর টগর এবং সেলুন জোয়ারদারের ভয়ে চুয়াডাঙ্গায় যাওয়ার সাহস পেতেন না। গেলেও লুকিয়ে যেতেন আর ঢাকায় ফেরত আসতেন। কিন্তু সময় পাল্টে গিয়েছে। দুদু গত বছরে 5 আগস্টের পর এখন চুয়াডাঙ্গার সবচেয়ে বড় নেতা। কিন্তু উনি যাদের বদৌলতে হিরোগিরি ফেরত পেলেন তাদের একজন ওনার নাতির বয়সী হাসনাত আবদুল্লাহকে প্রস্রাবের ভয় দেখাচ্ছেন। ওই নাতি অবশ্য কয়েকদিন আগে সেনাপ্রধানের সাথে বৈঠক করে এসে জাতির সামনে প্রকাশ্য বক্তব্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়েছিল। আমি জানি না দুদুর সারা জীবনে এবং আরও কয়েকবার জন্ম নিলেও রাজনীতিতে এমন ঝুঁকি নেবেন কিনা। বিপদ ফুরালে মানুষ অহংকারী হয়ে ওঠে, এটাই দুনিয়ার নিয়ম সম্ভবত। ভাগ্য ভালো হাসিনা পতন আন্দোলনের নেতৃত্বটা বৈষম্য বিরোধীরা দিয়েছিল। তাই আমরা ব্লকেড, শাটডাউন, রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ টু ঢাকার মতো কর্মসূচি পেয়েছিলাম। বিএনপি এই আন্দোলনে নেতৃত্ব দিলে কি হতো? এসব না দিয়ে কর্মসূচি দিত গণহিসু কর্মসূচি।
বিএনপি সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দুদুর কারণে না চাইলেও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। বিএনপি এই আন্দোলনে নেতৃত্ব দিলে নাহিদ ইসলামের জায়গায় থাকত দুদু। মার্চ ফর জাস্টিসের জায়গায় আসত হিসু ফর জাস্টিস কর্মসূচি। বলতো যেখানে বাধা সেখানে হিসু করবেন। প্রস্রাবের তোড়ে হাসিনা ভেসে যাবে। ডায়াবেটিসওয়ালা পেটমোটা নেতাদের ডিমান্ড যেত বেড়ে, কারণ ওরা বেশি হিসু করে। তবে সবচেয়ে বেশি বিপদে পড়ত মেয়েরা। বিপদে কি আমরাও কম পড়তাম? স্লোগান কি হতো? প্রস্রাবের বন্যায় ভেসে যাচ্ছে অন্যায়, 1 2 3 4 সবাই মিলে হিসু ছাড়। সারা পৃথিবী এখন বাংলাদেশের এই বিপ্লবকে জুলাই বিপ্লব বলে জানে। শামসুজ্জামান দুদুর নেতৃত্বে এই বিপ্লব হলে বিপ্লবের নাম হতো মূত্র বিপ্লব। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুকরিয়া, উনি আমাদের এই ভয়ঙ্কর মূত্র বিপ্লবের হাত থেকে রক্ষা করেছেন। বিএনপি যতদিনে তাদের সবচেয়ে বড় পদগুলোতে তরুণদের সুযোগ দিবে না, ততদিন তাদেরকে ট্রল হতে হবে। শামসুজ্জামান দুদুর মতো বুইড়া মালরা এখনও 90 দশকের যুগে বসবাস করেন। হিসু নিয়ে যে বক্তব্য তিনি রাখলেন সেটা 2005 সালের দিকে হলে অনেক জোরালো বক্তব্য হিসাবে হয়তো প্রচারিত হতো। সালাউদ্দিন কাদের চৌধুরী যদি এখনও জীবিত থাকতেন তাহলে তাকেও হাস্যকর বক্তব্যের বাস্তবতা গ্রাস করত। উনি মারা যাওয়ার পরে উনার বিতর্কিত বক্তব্য দেখে লোকজন সেলিব্রেট করে এখন। এরা আবার শামসুজ্জামান দুদুকে এক হাতে দেখে নেয়, কারণ সময় বদলেছে। কিন্তু দুদুরা নিজেদেরকে আপডেট করতে পারেননি, যার ফলে ক্ষতি হচ্ছে বিএনপিরই। যাই হোক, সেটা মুখ্য আলোচ্য বিষয় নয়। মুখ্য আলোচ্য বিষয় হচ্ছে নেতাদের যত্রতত্র মুখ দিয়ে মূত্র বিসর্জন বন্ধ করতে হবে। এসব নতুন জেনারেশন মিম ম্যাটেরিয়াল হিসাবে দেখে এবং সামনেও দেখবে। আপনার হুঁশিয়ারি একটা জোকসে পরিণত হলো দুদু সাহেব, অথচ আপনারা রাজনীতি করেন আজকে কয়েক যুগ। আপনাদের কাছ থেকে রাজনৈতিক শিষ্টাচার শেখার কথা ছিল আমাদের। দুঃখজনক। হাসনাত আবদুল্লাহ যখন বিএনপি নামে মনগড়া মিথ্যা অপবাদ দেন তখন সবাই শুনেও না শোনার ভান ধরে। তবে শামসুজ্জামান দুদু যখন তার পাল্টা প্রতিক্রিয়া জানালেন তখন দেশের সব সংবাদ মাধ্যম, মিমস পেজ, সুশীল এলিটরা সবাই একাধারে প্রতিবাদ শুরু করল। কারণ হাসনাতের কথার কোনো ভূমিকায় নাই। ফাঁদে পা দিয়ে দুদু সাহেব মারাত্মক ভুল করে ফেলেছেন। এদেশের সোশ্যাল মিডিয়ার জগতে এক বিশাল বলয় তৈরি হয়েছে যার পরিধি আমাদের ধারণার বাহিরে। যাদের কাজ হচ্ছে জেনজির ফ্যান্টাসিকে কাজে লাগিয়ে মিমস বা ট্রলিংয়ের মাধ্যমে এন্টি বিএনপি মনোভাবকে সোসাইটিতে বাঁচিয়ে রাখা এবং ছড়িয়ে দেওয়া। দুঃখজনক হলেও সত্য, বিএনপির হাতে এর কোনো পাল্টা বলয় নেই, যারা এদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করবে মিমস, ট্রল কিংবা কার্টুনারির মাধ্যমে। বিএনপির সিনিয়ররা রাজনীতির সেই 90 দশকের অ্যানালগ নিয়মে চলতে চান। মিমস, ট্রলিং, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিংয়ের মাধ্যমে বয়ান তৈরি যে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা তারা মনেই করতে চান না। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন 21 শতকের প্রায় মাঝামাঝি এসে দুদুদের এসব আবল তাবল মার্কা বক্তব্য পরিহার করা উচিত? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।